guys, welcome back to my channel and I'm really sorry যে আমি এতদিন নিরুদ্দেশ হয়ে গেছিলাম, এখনও কোনো ভিডিও দিইনি। সেই লাস্ট অক্টোবরে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি মাঝখানে আমার একটুখানি পড়াশোনাটা ঠিকমতো হচ্ছিল না, সো তাই আমি একটুখানি ব্রেক নিলাম যে না চলো আগে একটু পড়াশোনাটা মন দেওয়া যাক। কি দিতে পেরেছি জানি না, বাট সব কিছুতে কনসিস্টেন্সি দরকার। সো আমি ভাবলাম না, এবার একটা ভ্লগ না দিলে তাহলে হবে না। সবাই জিজ্ঞেস করছে ভ্লগ আসছে না কেন। সো চলো আজকে আমি তোমাদেরকে একটা নতুন একটা জায়গায় নিয়ে যাব। আমরা কিছুদিন আগে ঘুরে এলাম সেখান থেকে, সেটা হচ্ছে শান্তিনিকেতন। সো আমরা বেসিক্যালি ট্রেনে গেছিলাম। ট্রেনে যেতে ওই 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগে, কিন্তু কেউ যদি বাই কার যেতে চায় সেটাও পারে, কিন্তু বাই কার গেলে 1 ঘন্টা বেশি লাগবে, কারণ রাস্তাঘাটও শুনেছি খুব একটা ভালো না, এবং মাঝখানে একটু হল্ট করে ব্রেকফাস্ট বা লাঞ্চটা করে নেওয়া, তার জন্য একটু টাইম লাগতে পারে বেশি, মানে 1 ঘন্টা হাতে বেশি নিয়েই চলতে হবে। এটা বেসিক্যালি আমাদের 3 দিনের ট্রিপ ছিল। যেদিন যাচ্ছি সেই দিন থাকবো, তার পরের দিন এবং তৃতীয় দিনে ব্যাক। তো আমরা 3 জনই কোনো দিন যাইনি শান্তিনিকেতন, ফার্স্ট টাইম এটা। আমাদের যারা রিলেটিভ যাদের সাথে আমরা গেছিলাম তারা গেছে, তো আমরা একসাথে সবাই মিলে গেলাম। আমরা যেই হোটেলে ছিলাম সেটা হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসর্ট, এবং যেই রুমগুলোতে আমরা ছিলাম সেটা ওই অ্যারাউন্ড 3K প্লাস ট্যাক্সেস এরকম রেঞ্জ ছিল। যেহেতু ওটা সোনাঝুরি হাটের সামনে, মানে ভিউটা যেহেতু একদম সামনে সবটা দেখা যাচ্ছে হাটটা, তাই জন্য এইরকম রেঞ্জ পাবে। এবং সেটা কিন্তু ভিউ টু ভিউ ভ্যারি করবে, যে যেরকম তোমরা রুম নেবে সেই হিসেবে যে ভিউটা কীরকম সেই অনুযায়ী রেঞ্জ পড়বে। এবং ওখানে মানে একটু গ্রামীণ বাড়ি ছাড়াও কিন্তু একটু মডার্ন টাইপের বাড়ি সেরকমও পাবে। তাছাড়া টেন্ট হাউসও আছে, মানে আমি পুরো এরিয়াটা ঘুরে দেখলাম, প্রচুর বড় আর অনেক রকমের আছে, এবং ঘোরার জায়গা আছে, সুইমিং পুল আছে, আর আমি তোমাদের দেখাবো সবটা। তো আমি কিছু কিছু ক্লিপিংস নিয়েছিলাম। তারপরে পুকুর আছে, ওদের অনেক কিছু আছে, এবং জায়গাটা খুব সুন্দর। শান্তিনিকেতন থেকে শাড়ি কিনলে তোমরা কিন্তু ব্লেন্ডেড এবং অরিজিনাল দুটো কাঁথা স্টিচ শাড়ি পাবে। এছাড়া আরও প্যাচওয়ার্ক এবং আরও অন্যান্য শাড়ি তো আছেই। শান্তিনিকেতনের সাইট সিন বা আশেপাশে যেখানগুলো ঘুরে দেখতে পারো সেই জায়গাগুলো আমি একটা লিস্ট দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর আমরা সবকটা যেতে পারিনি, কিন্তু আমরা প্রথম দিন গেছিলাম কঙ্কালীতলা, আর তারপরের দিন ওই বিশ্বভারতী ক্যাম্পাসটা একটু ঘুরে দেখেছিলাম। সুন্দর জায়গা, মানে আমি শান্তিনিকেতনে ফার্স্ট টাইম গিয়ে সেই শান্তিটা কিন্তু এক্সপিরিয়েন্স করতে পেরেছি। আমার খুব ভালো লেগেছে জায়গাটা, মানে 2-1 দিনের জন্য একটু রিল্যাক্স করার জন্য কিন্তু খুব ভালো জায়গা। কঙ্কালীতলা থেকে ফিরে আমরা রাতে বনফায়ার করেছিলাম সবাই মিলে। সো আমরা আর কিছুক্ষণ পরেই রওনা দেব বিশ্বভারতী ক্যাম্পাস দেখার জন্য। এবং
আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে করোনার পর থেকে বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে অ্যালাউ করে না লোকদের, একমাত্র মিউজিয়ামে অ্যালাউ করে, আর বাদবাকিটা বাইরে থেকেই দেখতে হয়। এই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর 4 লাইন কবিতা লিখেছিলেন। কোমর পাড়ার গরুর গাড়ি, কোথায় করা কলসি হাড়ি, গাড়ি চালায় বন্ধু মদন সঙ্গে বেলায় বাকি 4 লাইন লিখেছিলেন বাংলাদেশে। ঢুকতে দেবে না। ওটাই বলছি। হ্যাঁ হ্যাঁ। শান্তিনিকেতনের প্রথম বাড়ি হচ্ছে এটা। এই বাড়িটা বানিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের বাবা। হ্যাঁ, উনি যখন প্রথম এসেছিলেন আমাদের শান্তিনিকেতনে আসার পথে একটা ছাতিনতলা আছে, ওই ছাতিনতলায় উনি বিশ্রাম করতেন। প্রচুর জায়গা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের বাবা করে দিয়ে গিয়েছিলেন 1 টাকার বিনিময়ে 20 বিঘা জায়গা, যেটা ছাতিনতলা। আর এখন বর্তমানে ওই জায়গা এখন 3600 বিঘে। ওটা বেড়েছে। হ্যাঁ, বেড়েছে। পুরোনো ছাতিন গাছটা নেই, ওটা মারা গেছে। আচ্ছা। তারপর 4 কোণে 4টা ছাতিন গাছ লাগানো হয়েছে। এটাই হচ্ছে ছাতিন গাছ। ছাতিন গাছ মানে হচ্ছে ছাতিন গাছ, ভালো করে শুনতে পায়, একটা পাতাতে 7টা করি। আচ্ছা, ছাতিন গাছ, এটা ভালো করে কেটে গুঁড়ো করেছে ছাতিন গাছ। দেবেন্দ্রনাথ ঠাকুর যখন প্রথমে এসেছিল, ওই যে বেড়াকাটা রয়েছে, ওই বেড়াকাটার মাঝে একটা ছাতিন গাছ ছিল। এখন গাছটা মরে গেছে, বডিটা পড়ে আছে। ওই জায়গায় উনি বিশ্রাম করেছেন। কোন জায়গাটা বল? সাধারণত আচ্ছা, ওখানেই ছিল। এইটাই যাও। হ্যাঁ। 100 টাকা টিকিটে ঢুকুন, রবীন্দ্রনাথের জিনিসপত্র। আর ওই বাড়িটাইতে এই নোবেলটা চুরি হয়েছে। চুরি হয়েছিল। আচ্ছা, আরেকটা জিনিস আমার বলা হয়নি, সেটা হচ্ছে এখানকার ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি। এছাড়া লাঞ্চ বা ডিনার যেটা তোমরা করবে, যদি করতে চাও এখানে, তাহলে ওটা আলাদা করে পেমেন্ট করতে হয়, বা তোমরা আশেপাশে যে রিসর্টগুলো আছে সেখানে গিয়েও দেখতে পারো। প্রত্যেক সন্ধেবেলাতে এই সোনাঝুরি হাটে এখানে বাউল গান হয়। এই 2 দিনের ট্রিপটা বেশ ভালোই লাগলো, কম বেশি ঘোরা, কেনাকাটা সব কিছু মিলিয়ে বেশ আনন্দ করেছি। তোমরা ঘুরে আসো যারা যাওনি, এবং যারা গেছো তারা তো জানোই। সামনেই হোলি আসছে, তো বসন্ত উৎসব, গিয়ে একটা অন্য রকমের অনুভূতি ওখানে পাবে। তো যেও এবং খুব মজা করো। আমরা পৌঁছে গেছি, এবার যে যার নিজের বাড়ির দিকে রওনা দিচ্ছি। সো আজকের মতো এতটাই ছিল, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। Till then, bye bye, take care and thanks for watching.